প্রভু যিশুর নামে সবাইকে শুভেচ্ছা জানাই। ইভাশন মিনিস্ট্রির রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। I am Professor Dr. Ebenson James. You are watching Ebenson TV. For today's meditation, let us turn to 1 Peter chapter 1, verse 23. আর আসুন আজকে বাইবেল মননের জন্য প্রথম পত্রসের প্রথম অধ্যায়ের 23 পদ দেখি। Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abides forever. আর প্রথম পিতরের প্রথম অধ্যায় 23 পদ বলছে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। We live in a fallen world. আর আমরা তো সেই একটা পাপের জগতে বাস করছি। Jesus redeemed us by shedding his blood. আর প্রভু যীশু তার রক্তক্ষরণের মাধ্যমে তো আমাদেরকে মুক্ত করেছিলেন। We also have Word of God which contains divine life. আর আমাদের কাছে ঈশ্বরের সেই বাক্য আছে, যার দ্বারা আমরা সেই ঐশ্বরিক জীবনে চলতে পারি। We have to plant Word of God in our heart like a seed. আর আমরা সেই ঈশ্বরের সেই বাক্যকে আমাদের হৃদয়ে নিয়ে চলতে পারি। Word of God brings forth healing and prosperity in the life of a believer. আর ঈশ্বরের বাক্য তো একজন বিশ্বাসীর জীবনে সেই উন্নতি এবং আহ সেই আমাদের জীবনে সেই সৌন্দর্যকে বহন করে। If you are regenerated, the seed will be activated. আর যদি আপনি পুনরুত্থিত হন, তাহলে সেই বিশ্বাসের সেই বীজ তো আপনার জীবনে কার্য করতে শুরু করবে। If you need healing, plant the seed that you were healed by the stripes of Jesus Christ. আর আপনি যদি আপনার জীবনে সুস্থতাকে চান, তাহলে আপনি সেই আপনার বিশ্বাসের দ্বারা সেই সুস্থতার বীজকে প্রভু যিশুর সেই ক্ষতর দ্বারা নিজের জীবনে সেই আরোগ্যতা কামনা করুন। We have spiritual seeds in Bible to overcome fear and depression. আর আমাদের তো সেই আত্মিক সেই বীজ রয়েছে, যেটা আমাদের জীবনে সেই বাইবেলে সেই যে আত্মিক বীজ রয়েছে, যেটা আমাদের জীবনে সেই দুঃখ এবং সেই ভয়কে বিজয়ী করতে সাহায্য করে। Have faith in the Word of God to release supernatural power and to accomplish whatever God called you to do. আর ঈশ্বরের সেই বাক্যে, জীবন্ত বাক্যে আপনি বিশ্বাস রাখুন এবং তার সেই অলৌকিক কার্য করার ক্ষমতাকে নিজের জীবনে আপনি জায়গা দিন। Gospel according to St. John, chapter 15, verse 7. আর যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায় 7 পদে বলা হচ্ছে, If you abide in me and my words abide in you, you shall ask what you will, and it shall be done unto you. আর 15 অধ্যায় 7 পদে বলা হচ্ছে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগকে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। Live in Jesus Christ as your source of life. আর আপনি সেই প্রভু যিশুতে নিজের জীবনে সেই উৎস হিসেবে বাঁচুন। You are going to be hungry for what you value. আর আপনি আপনার জীবনে ক্ষুধার্ত থাকবেন, যেটাকে আপনি সেই মূল্য দেবেন। If the word lives in you, then you can ask what you desire. আর যদি সেই বাক্য আপনার মধ্যে জীবিত থাকে, তাহলে আপনি যা চাইবেন, আপনি যা ইচ্ছা করবেন তাই পাবেন। Whatever you ask in prayer will be granted based upon your relationship with Jesus and His Word. আপনি বিশ্বাসের সাথে যা কিছু চাইবেন, প্রার্থনাতে আপনি বিশ্বাস করবেন আপনি সেটা পেয়ে গেছেন প্রভু যিশুর সাথে আপনার সেই সুন্দর সম্পর্ক জন্য। Promises of God can be taken to any realm of our walk.
আর ঈশ্বরের সেই প্রতিজ্ঞা বাক্য তো আমাদের থেকে মাঝে মাঝে নিয়ে নেওয়া হয়ে যেতে পারে। You must have the word in your heart only that can transform you. আর তাই তো আপনার হৃদয়ে আপনার ঈশ্বরের বাক্য সর্বদা থাকা উচিত। সেই বাক্যই আপনাকে আপনার জীবনকে পরিবর্তিত করবে। If you are valuing things of the world, you are not living in Jesus. আর আপনি যদি এই জগতের বস্তুগুলোকে মূল্য দেন, তাহলে তো আপনি ঈশ্বরকে মূল্য দিচ্ছেন না, প্রভু যিশুকে আপনি সম্মান করছেন না। Intellectual agreement with the word cannot produce results. আর ঈশ্বরের সাথে সেই যে আপনার যে চুক্তি রয়েছে, আপনার যে সেই বুদ্ধিমত্তা রয়েছে, সেই সেই সমস্ত সেই ইন্টেলেকচুয়াল যে এগ্রিমেন্ট, সেটা তো আপনাকে কোনো আপনার জীবনে কোনো ফল দিতে পারবে না। Psalm 107, verse 20. আর ভজন সংহিতা 107-এর 20 পদে বলা হচ্ছে, He sent his word and healed them and delivered them from their destructions. আর ভজন সংহিতার সেই 107-এর 20 পদে বলা হচ্ছে যে তিনি আপন বাক্য পাঠিয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন। Who is the word of God? আর সেই ঈশ্বরের বাক্য ঠিক কি? It is Jesus Christ. তিনি তো প্রভু যিশু। Word is sent to accomplish certain purposes to prosper you. আর ঈশ্বরের বাক্য তো আমাদের জীবনে কিছু উদ্দেশ্যের জন্য পাঠানো হয়, যা সে আপনার জীবনে সেই উন্নতিকে বহন করতে পারে। Jesus had a mission including salvation, redemption, and healing. আর প্রভু যিশুর তো আমাদের জীবনের জন্য একটা উদ্দেশ্য ছিল, শুধুমাত্র সেই পরিত্রাণ আর সুস্থতাই নয়, কিন্তু তার আমাদের জীবনের জন্য একটা উদ্দেশ্য ছিল। If you live in Him and His word in you, you can ask anything you want. আর যদি আপনি ঈশ্বরে থাকেন এবং ঈশ্বরের বাক্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি যা কিছুই যাচ্ছা করেন না কেন, সেটা আপনি পেয়ে যাবেন। We need to believe in the power of God's word. আর আমাদেরকে তো ঈশ্বরের সেই বাক্যে বিশ্বাস করা উচিত। James chapter 1, verse 15 and 16. আর যাকোবের সেই 1 অধ্যায় 15 এবং 16 পদে বলা হচ্ছে, Then, when lust hath conceived, it brings forth sin, and sin, when it is finished, brings forth death. Do not err, my beloved brethren. আর যদি তুমি সেই পাপকে নিজের জীবনে আহ নিজের জীবনে তুমি সেই গ্রহণ করো, তাহলে তুমি সেই মৃত্যুকে গ্রহণ করো। এবং তুমি যদি ঈশ্বরের বাক্যকে গ্রহণ করো, তাহলে তুমি তো সুস্থতা এবং ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে গ্রহণ করো। If you can conceive sin and death, you can conceive word and receive healing at the spirit level. তাই তো যদি আপনি সেই পাপকে নিজের জীবনে গ্রহণ করেন, তাহলে সেই মৃত্যুকে আপনার জীবনে আহ্বান করেন। Jairus, centurion, Canaanite woman, and four friends of the paralytic man conceived in their hearts that their dear ones could be healed. আর আমরা দেখতে পাই বাইবেলে জাইরাস, সেঞ্চুরিয়ান, কানানাইট সেই স্ত্রী এবং আর সেই 4 জন বন্ধু, যারা সেই সেই প্যারালিসিস সেই মানুষ, তারা তো সেই হৃদয় দিয়ে প্রভু যিশুকে গ্রহণ করেছিল, তাই তো তারা সুস্থতাকে পেয়েছিল। Jesus saw their faith and healed them and delivered them from destructions. আর প্রভু যিশু তো তাদের সেই বিশ্বাসকে দেখেছিল এবং তাদের বিশ্বাসে তাদের সুস্থতা প্রদান করেছিল, এবং তাদের সেই সেই যে তাদেরকে সেই ধ্বংসের পথ থেকে তাদেরকে মুক্ত করেছিল। Proverbs chapter 4, verse 20, 21, 23. আর উপদেশ 4 অধ্যায় 20, 21, 22, 23 পদে বলা হচ্ছে,
My son, attend to my words, incline thine ear unto my sayings. Let them not depart from thine eyes. Keep them in the midst of thine heart. For they are life unto those that find them, and health to all their flesh. Keep thy heart with all diligence, for out of it are the issues of life. বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো। তাহা তোমার দৃষ্টি বহির্ভূত না হোক, তোমার হৃদয় মধ্যে তাহা রাখো। কেননা তা যাহারা তাহা পায়, তাহাদের পক্ষে তাহার জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বার্থস্বরূপ। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবন উদ্গম। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমিন। অনেক